ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিন সকালের মতন। আজকেও সকালবেলা একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখানে দেখতেই পাচ্ছ বাবা চট সেলাই করছে। তো এখানে চট সেলাই করে জানি না কি বানানোর চেষ্টা করছে, আমার জানা ছিল না। তো আমার ইচ্ছা হলো একটুখানি বাবাকে ক্যামেরা অন করে দেখাতে, তো সেই কারণেই দেখালাম। আর এদিকে আমি আজকে রান্নাবাড়ি বন্ধ রেখে শুধু করছি মাছ বসানি আর বেগুন পোড়া। এই হলো আমাদের দুপুরের মেনু। আর এখানে এই দেখো এখানে সবাই মিলে কি একটা বেশ যেন আলোচনা করছিল, তো সেটা আমি একটুখানি তুলে ধরলাম। সবাই মিলে যখন আলোচনা করে, বাড়ির সবাই যখন মোটামুটি এক জায়গায় থাকে, দেখতেও কতটা সুন্দর লাগে, কতটা ভালো লাগে। আর এইখানে দেখো আমাদের দুপুরে ভাত টাত নিয়ে বসে পড়েছি, মাছ বসা নিয়ে। ওই যে বেগুন পোড়া, আর বরের হাতে বেগুন পোড়া মাখা খাওয়ার যে কি টেস্ট, আহা! সেটা বলে কি করে বোঝাই বলো তো বন্ধুরা তোমাদেরকে। তো এখানে বর মেখে দিয়েছিল আমাকে বেগুন পোড়া, তো আমি সেটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি। আমি না, আমার বরমশাইও বেগুন পোড়া আর মাছ বসানি দিয়ে খাওয়া দাওয়া করছে। যেহেতু শরীরটা ভালো না, তাই যেমন তেমন করে রান্না করলেও আমার বরমশাই কিছুই বলছে না, কারণ ও তো দেখছে চোখের সামনে আমি কিরকম কষ্ট পাচ্ছি, আমার এই পা হাত পা ফোলায়। ভাত টাত খাওয়া কমপ্লিট বন্ধুরা, ভাত টাত খাওয়া কমপ্লিট, নামেই কমপ্লিট, কিন্তু ভাতটা পেট ভরে মোটেও খেতে পারলাম না। পেটের খিদে আমার পেটেই রয়ে গেছে। রোদে বসে আছি, এই দেখো। এদিকে মেয়ে ওর মেজমার বড়মার ঘর থেকে ভাত খেয়ে আসলো। আমি মাংসটা এখন করিনি, আমি রাত্রেবেলা এসে মাংস আর লুচি করবো। তো আমি রোদে বসি, লুচিটা সকাল সকালে করবো, যেহেতু দুপুরবেলা ভাত খেতে পারলাম না, তার জন্য পিছন থেকে জামাটা ঠিক করবো না। মেয়ে এখন খেলা করতে যাচ্ছে, ওকে একটুখানি আগিয়ে দিয়ে আসি, চলো। এখানে একটা লেবু গাছ হয়েছে, কিন্তু এটা কি লেবু গাছ সেটা নিজেও ভেবে পাচ্ছি না। কী লেবু গাছ কি জানি, তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই বলো তো বন্ধুরা। এটা কি কাগজি লেবু না গন্ধরাজ লেবু, জানি না। কাগজি লেবু গন্ধরাজ লেবু যদিও বা একই কিনা না আলাদা, তো জানি না। তো যাই হোক, এদিকে লঙ্কা, শীতে একদম লঙ্কার অবস্থা খারাপ। চলো মেয়েকে খেলতে দিয়ে আসি, চল। আর রাতের বেলা এবার করবো লুচি, যেহেতু দুপুরবেলা খাওয়াটা সেরকম একটা জুৎজাত হয়নি। রাত্রেবেলাও যদি সেরকম জুত করে না খাই বন্ধুরা, তাহলে কি করে শরীর চলবে বলো তো? নিজেরও তো যতই হোক খাওয়া দাওয়ার উপরে তো মানুষের শরীর, তাই না? তো তাই জন্য একটুখানি করবো গরমা গরম ফুলকো ফুলকো লুচি। তো তার জন্য আটায় ময়ান দিচ্ছিলাম। আর এদিকে করব তার সাথে চিকেন কষা। এই দেখো এদিকে চিকেন মানে আর কি ফ্রিজে ছিল, তার জন্য জল দিয়ে রেখেছিলাম। আর এদিকে মশলা করা, আলু কাটা, যা যা দরকার হয় আর কি চিকেন রান্না করার জন্য, সমস্ত কিছু রেসিপি আমি এখানে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে আমার বেলার জন্য লোকও রেডি, এই যে আমাদের তিশামণি, ঠিক আছে, লুচি বেলার জন্য রেডি হয়ে বসে আছে। দেখো বন্ধুরা, আমার মেয়ের লুচি খাওয়ার স্টাইল দেখো। লুচি দিয়েছি, উপর যে পাতলা ছালটা, ওই ছালটা খাচ্ছে। ছোটবেলায় এরকম আমরা অনেকেই খেয়ে থাকতাম, লুচি যেই দিত মা গরম গরম ভেজে, ওপরে ছালটা ছিঁড়ে ছিঁড়ে খেতাম, আর ভিতরের এই চামড়াটা যে, এটা পরে খেতাম। আমার মেয়েও সেটা ঠিক আমার ধরনটাই পেয়েছে। আর এইদিকে আমার তরকারি হচ্ছে, তরকারি হচ্ছে। এই যে এখানে নিয়ে নিয়েছি মা আর মেয়ের জন্য চিকেন কষা আর লুচি। তো মেয়েকে খাইয়ে দিই, চলো দেখি মেয়ে ঘরে কি করছে। এটা রেখে আসি। এবার সন্ধ্যাবেলা এখনো মেয়েকে পড়াতে বসানো হয়নি, এবার মেয়েকে পড়াতে বসাবো, মেয়েকে খাওয়াবো। ওই দেখো মেয়ে আমার খাটে উঠে বসে পড়েছে, নিচে আয়, ওইখানটায়। উময় গয় একার, একার দে। উমল এক, ছোট্ট করে। ছোট্ট করে, যে ছোট্ট করে গলেক, গলেক। যাবে, যাবে। অন্তের জ, কোথা দিয়ে লিখছিস, কোথা দিয়ে লিখছিস? ওটা কি লাগিয়ে লেখা রয়েছে? পরেরটার সাথে লাগিয়ে লেখা রয়েছে?
আর এখানে মেয়ে পড়া টড়া সেরে নিয়ে একদম সবার শেষে করছিল বসে বসে ড্রয়িং। তো মেয়ে এই যে এগুলো করতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। মেয়েকে বলছিলাম যে একটা দুটো লাইন করে নিয়ে আবার কালকে করিস খানি, কিন্তু না হবে না, মেয়ের বায়না, ও এখনই এই পৃষ্ঠাটা সমস্তটা কমপ্লিট করবে। আমি বললাম ঠিক আছে চল কর, কোনো প্রবলেম না, তুই যদি করতে পারিস তো তুই কর, আমারই ভালো। তো কালকে রাত্রে আর ব্লগটা শেষ করা হয়নি বন্ধুরা, ওই জন্য সকালবেলা চলে আসলাম। এখন বাজে সকাল 6:30। 6:30টার সময় তোমাদের সামনে ব্লগটা শেষ করতে আসলাম। আর বড়মশাই ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ হতে, মেয়ে এখানে এই যে ঘুমাচ্ছে এখনো। আর আমি এসেছি আশপাশ দিয়ে বিছানা টাছনাগুলো গুছাতে। কালকে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে ব্লগটা যে শেষ করব সেই শেষটা আমার করে ওঠা হয়নি, শরীর আর দেয়নি। মেয়েকে খাইয়ে নিয়ে শুয়ে শুয়ে পড়িয়েছি, বসে বসে পড়ানোরও ক্ষমতা কালকে আমার আর ছিল না, জানো। জানি না এই ঠান্ডা যতদিন না যাবে আমার এরকম শরীরের প্রবলেম যাবে না। এই ঠান্ডার সময়, গরমের সময়ও আছে, গরমের সময় বেশি কাজকর্ম করলে হাঁপিয়ে যাই, জানি না কেন এরকমটা হয়। তো যাই হোক, চলো বন্ধুরা আজকে ব্লগটা শেষ করছি। এখন আবার শেষ করে আবার স্টার্ট করতে হবে। তো তার জন্য সবাইকে টাটা করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগগুলো কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের পাশে সবসময় আছি, আমার যতই শরীর খারাপ হোক আমি সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো। আর হ্যাঁ, যারা যারা নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো তারা অবশ্যই পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। 24 ঘন্টা পর তোমাদের পরিবারে তোমাদের পাপিয়া দিদি নিশ্চয়ই চলে যাবে, ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।